হ্যালো ভিউয়ার্স, আমি তৌসিফ ওয়াকার। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি খুবই সিম্পল কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে সেন্টেন্স। ছোটবেলা থেকে আমরা শিখে আসছি সেন্টেন্স বলতে দুই বা ততোধিক শব্দ দ্বারা প্রকাশ করা আমার মনের ভাব। কিন্তু আমরা একটু খেয়াল করি, আমি লিখলাম আই রাইস ইট। এখানে আই রাইস ইট দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? অন্যজন আমার কথাটা খুব সহজে বুঝছে। আমি বোঝাতে চেয়েছি আমি ভাত খাই, কিন্তু এটাকে আসলে একটা প্রপার অর্ডার মেনটেন করেছে তা কিন্তু না। সো সেন্টেন্স যদি ইংলিশ গ্রামার আমরা কনসিডার করি, ইট উইল মেনটেন টু ডিস্টিংক্ট পসিবিলিটিস। ওয়ান, ইট উইল বি সেন্সিবল, মানে আমি যা বোঝাতে চাচ্ছি তা একজন ইজিলি সেন্স করতে পারা। এবং নাম্বার টু ইজ অর্ডার, একটা প্রপার অর্ডার মেনটেন করা আসা। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, আই রাইস ইটের জায়গায় আমি এটাকে লিখব আই ইট রাইস। সো আমাদের এখানে সেন্টেন্সটা একটা প্রপার অর্ডারও মেনটেন করেছে এবং এটা সেন্সিবলও হয়েছে। এবার একটু আমরা খেয়াল করি, থ্যাংক ইউ বা এ গ্লাস অফ ওয়াটার, এই দুটি সেন্টেন্সেই আমাদের কিন্তু কাজ কি কি করছি তার কিন্তু ইমপ্লিসিট মানে উজ্জ্ব আছে। যেমন থ্যাংক ইউ, এখানে কোনো কাজ বোঝাচ্ছে না কিন্তু। অথবা এক গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, এখানে কিন্তু কাজ বোঝাচ্ছে না। সো আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি, একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে স্ট্রাকচার মেনটেন করে সেন্টেন্স হতে হয়, এবং সেটা হলো সাবজেক্ট, ভার্ব, দেন অবজেক্ট। ইফ ইউ নোটিস, এখানে কোনো সাবজেক্টের কথা উল্লেখিত নেই এবং কোনো অবজেক্ট আমি খুঁজে পেলাম ইউ, বাট হোয়ার ইজ দ্য ভার্ব? তার মানে সেন্টেন্স সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচার মেনটেন করে হবে না। সেন্টেন্স হবে, আমি সেটা এক শব্দে প্রকাশ করি বা দুই শব্দে বা একাধিক শব্দে, সেটা জাস্ট সেন্স মেক করলেই হবে। আমি কি বোঝাতে চাচ্ছি তা বুঝতে পারলেই হবে, নির্দিষ্ট একটা অর্ডার মেনটেন করে। এখন আমরা যদি চিন্তা করি থ্যাংক ইউ এর বদলে আমি যদি বলি স্টে, আমি কোথাও বেড়াতে গেলাম, খুব বোরিং ফিল করছি কিন্তু বলতে পারছি না, শেষ পর্যন্ত বলার সাহসটা যখন হলো তখন আমি বললাম আমি যাই। তখন ভদ্রলোক যার বাসায় আমি গেছি উনি আমাকে শুধু বললেন স্টে, মানে থাকুন। তার মানে উনি এই শুধুমাত্র একটি শব্দ দিয়েই তার মনের ভাব প্রকাশ করে ফেলেছেন এবং সেটা আমি বুঝতে পেরেছি। তার মানে এটা কি সেন্টেন্স নয়? অবভিয়াসলি এটা একটা সেন্টেন্স। সো এক শব্দ দিয়ে আমাদের সেন্টেন্স হবে, তার মানে এই যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের যেটা টেবু আমরা ছোটবেলা থেকে নিজেদের মধ্যে গড়ে তুলেছি, সেটা কিন্তু এটা মেনটেন করছে না। সো এক শব্দ হোক বা দুই শব্দ হোক বা একাধিক শব্দ হোক, সেটা যদি সেন্সিবল হয় এবং একটা অর্ডার মেনটেন করে চলে, আমি কি বোঝাতে চেয়েছি তা যদি ইজিলি বোঝানো যায়, তাহলে সেটা হবে সেন্টেন্স। এখন কোন একটা সেন্টেন্স যদি হয়, সেটাতে দেখা যায় সাবজেক্ট মানে কর্তা যে কাজটা করছে, বা অবজেক্ট যাকে নিয়ে কাজটা করছে বা যাকে দ্বারা কাজটা করছে, যার দ্বারা কাজটা করছে, সে যদি থাকে,
তবে কাজের সাথে তারা রিলেটেড থাকে। একটা সেন্টেন্স আমি যখন প্রকাশ করব সেটা আমার দুইটা অংশ কভার করে, একটা হচ্ছে কর্তা যে কাজটা করছে এবং তাকে ঘিরে বাক্যের বাকিটুকু অংশ, সেটাকে আমরা বলছি বাকিটুকু অংশ, এবং কর্তাকে বলা হয় সাবজেক্ট এবং বাকি অংশটুকু যেটা সেটা হলো প্রেডিকেট বা বাকি অংশ। এই সেন্টেন্সটিতে আই গো টু স্কুল, আই হচ্ছে সাবজেক্ট এন্ড দেন গো টু স্কুল, পুরো অংশটা হলো এই সেন্টেন্সের বাকি অংশ। তার মানে একটা সেন্টেন্সকে যদি আমি প্রধানত ডিভাইড করি দুটা ওয়েতে, একটা হবে সাবজেক্ট এন্ড সেকেন্ড ওয়ান ইজ প্রেডিকেট, মানে কর্তা এবং তার কাজ যেটা সে করছে, কিসের দ্বারা করছে, কেন করছে, কিভাবে করছে, তার সারাংশ। সো আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে একটু আরো ডিফাইন করার চেষ্টা করব। সেটা হলো সাবজেক্ট রয়ে গেল আমার, যদি আমি প্রেডিকেটকে একটু ভাঙার চেষ্টা করি, আই আর প্রেডিকেট হবে গো টু স্কুল। এখানে এই পুরো অংশটি প্রেডিকেট, এখানে কিন্তু গোটি একটি ভার্ব, টু একটা প্রিপজিশন এবং স্কুল এটা হলো আমার অবজেক্ট হুইচ ইজ এ নাউন অলসো। সো প্রেডিকেটকে ভাঙলে আমরা এখানে গো পাচ্ছি যেটা ভার্ব এবং প্রিপজিশন পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, কিন্তু আমরা সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার যেটা শিখে আসছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আইটা সাবজেক্ট হিসেবে কভার করলো, গো ভার্ব হিসেবে কভার করলো এবং স্কুল অবজেক্ট হিসেবে কভার করলো। সো জেনারেল স্ট্রাকচার যখন আমরা একটা সেন্টেন্সে লিখবো তাহলে সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কভার করছে, কিন্তু হোয়াট ইজ টু হিয়ার? ইট মাস্ট বি সামথিং না? সো আমরা এটাকে যদি এভাবে লিখি, এই স্ট্রাকচারটাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এই অবজেক্ট অবলিক এক্সটেনশন দ্বারা আমি এটা বোঝানোর চেষ্টা করছি, অবজেক্ট মানে আমার কর্ম, যে যাকে দ্বারা বা যাকে নিয়ে আমি কাজ করছি সেটা ছাড়াও বাক্যে বাকি যে অংশগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো এক্সটেনশন বা বাড়তি অংশ। তার মানে এই যে বাড়তি অংশটা কভার করছে টু কে, আমরা আরো একটা সেন্টেন্স দেখতে পারি, সেটা হতে পারে আই গো টু দ্য লেবার মার্কেট regularly. I go to the labor market regularly. এখানে I subject, go is a verb এবং to the market regularly, মার্কেট এখানে কাজ করছে অবজেক্ট হিসেবে, লেবার মার্কেট পুরোটা, এবং রেগুলারলি যেটা সেটা এবং টু দা এটা হলো সেন্টেন্সে বাড়তি অংশ, যেটাকে আমরা স্ট্রাকচার বলার সময় লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন দ্বারা। সো যখন আমি আই গো টু স্কুল, সেখানে টুটা বাড়তি অংশ হিসেবে কাজ করছে, সেখানে আমি সেন্টেন্সের স্ট্রাকচারটা লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। কিন্তু যদি আমি লিখি আই ইট রাইস, সেখানে আমার কভার করবে সাবজেক্ট আই ইট ভার্ব অ্যান্ড দেন রাইস অবজেক্ট, সেখানে আমার এক্সটেনশনের কোনো দরকার নেই। এটাই হচ্ছে অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে বেসিক পার্থক্য। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে।